এই হচ্ছে আজকে গুণগত রসায়নের লেকচার 6 এ। এই হচ্ছে আমাদের একটা দিলাম নিউক্লিয়াস, তারপরে 1 নম্বর শক্তি স্তর। এই পাশে যেটা দেবে এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। এভাবে হচ্ছে আমরা 4টা শক্তি স্তর দিতে হবে। এই হচ্ছে আমাদের 3 নম্বর শক্তি স্তর। আর ধরো এই হচ্ছে আমাদের 4 নম্বর শক্তি স্তর। 4টা শক্তি স্তর দিলাম। দেওয়ার পরে এবার এখানে লেখা আছে এটা হচ্ছে আমাদের কে, এটা এল, এটা এম, আর এটা এন লেখা আছে। আচ্ছা, এখানে কোনটা কোনটা দেওয়া আছে? প্রথম যেটা কে সেটা হচ্ছে আমাদের লাইমেন, এল হচ্ছে ভামার, তারপরটা পেচ্ছেল, তারপরে ব্রাকেট, তারপরে যদি কিছু থাকে কোন হামফ্রিজ। এবার একটা জিনিস একটা কাজ করছে, এই যে এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন যেটা চিত্র দেওয়া আছে, ইলেকট্রনটা বলছে হচ্ছে এম এ, এম এ না এল এ আসছে। এখান থেকে ইলেকট্রনটা এই যে এখানে আসছে। এভাবে আর কি দেখানো, এই যে এভাবে দেখানো যে ইলেকট্রনটা এখানে আমাদের আসছে। এই ইলেকট্রনটা কোথায় আসছে? এখানে চলে আসছে। এবার কোশ্চেন হচ্ছে যে ইলেকট্রনের ধাপান্তরের সময় পরমাণু থেকে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো এবং শ্রেষ্ঠ রেখা বর্ণালী কোন বর্ণের তা নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্নটা। কি প্রশ্নটা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য, এবং বলছে হচ্ছে আহ সৃষ্ট রেখা বর্ণালী মানে কোন বর্ণের হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য আর এটা সেটা কোন বর্ণের হবে, কোন বর্ণের, অর্থাৎ এটার আলোটা মানে হচ্ছে কি হবে, সবুজ, নীল, হলুদ, কোনটা হবে, কোন বর্ণের হবে। জাস্ট আমি এটুকু লিখলাম যে কোন বর্ণের হবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের এই মানে কোশ্চেন। এবার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আমরা সূত্র কি জানি, গত ক্লাসে পড়ছিলাম। এখন দেখো এই পেজে থাকবে না, পরের পেজে যাই। দেখো আমাদের হচ্ছে কি শিখছিলাম আমরা যে এন ওয়ান এর মান কত এখানে বলো তো। এখানে এন ওয়ান এর মান কত? এন ওয়ান এর মান হচ্ছে ইলেকট্রন যেখানে আসছে, আসছে কোথায়, এই 2 নম্বর শক্তি স্তরে, অর্থাৎ এন ওয়ান এর মান হচ্ছে 2। এন ওয়ান এর মান বসলাম 2, এবং টু এন টু ইকুয়াল টু কত? এন টু ইকুয়াল টু আমি পাইছি হচ্ছে এই 4 নম্বর শক্তি স্তর, অর্থাৎ এন টু ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। এবার আমরা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে 1 বাই, আমি ডিরেক্ট নাম লিখি, নিউ বার ইকুয়াল টু হচ্ছে আর এইচ 1/n1² মাইনাস 1/n2², এটা আমরা পানি। এখন দেখো, তারপর এই আর এইচ এর জায়গায় রাখো। এবার 1/n1 এর মান কত? 2 এর উপর স্কোয়ার মাইনাস 1/4 এর উপর স্কোয়ার দিলাম। এবার হিসাবটা করে ফেলো। এই আর এইচ লেখার পরে দেখো তো 1/4 মাইনাস 1/16। এবার 16 আর 4 এর লসাগু আমরা কত জানি? 16 আর 4 এর লসাগু হচ্ছে আমাদের 16। 16 করলে এখানে কত হয়? 4 4 16 মাইনাস 1। এই আমি বসাইলাম। এবার আগে এটুকু পুরোটুকু হিসাব করে নেই। আর এইচ বসানোর পরে এবার উপরে হচ্ছে 3/16। এটা আমরা কার মান পাইলাম? নিউ বারের মান পাইলাম। এটা আমরা নিউ বারের মান পাইছি। এবার আমাদের তো তরঙ্গ সংখ্যা বলে নাই, বলছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু বলছে, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবে? 1/λ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই 3 আর এইচ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই 16 বসাইলাম। এবার এদিকে খেয়াল করো তো। এইবার আমরা যদি হচ্ছে এইখানে এই ল্যামডাকে, ল্যামডা আমার মান দরকার, তাহলে ল্যামডা আছে নিচে, এটা উপরে দাও, উল্টা দিতে হবে। তাহলে ল্যামডা উপরে চলে গেল, 16 উপরে চলে যাবে, নিচে 3 আর এইচ চলে যাবে। আমি এই ম্যাথটা করাইতাম না, কেন করাইলাম এটার একটা কারণ হচ্ছে এই কিভাবে তুমি মানগুলা বসাবা। এখন একটা জিনিস খেয়াল করো তো, এখানে আর এইচ এর মানটা তুমি যদি এখানে বসাও কি সমস্যা হবে, আর এখানে বসালে কি সমস্যা হবে, মানে কি সুবিধা হবে, এটা আমি এখন বুঝাবো। দেখো ভালোভাবে খেয়াল করো, এটা তো আর এইচ। দেখো তো এই আর এইচ এর আমরা মান কত জানি? আর এইচ এর মান জানি 1.09678 ইন্টু 10⁻²। এটা তোমাদের আমি বসাইতে বলছি, এত পার নেনোমিটার। এবার দেখো তো এটা ডিরেক্টলি আমরা চলে আসছে না। আমরা যে মানগুলা মুখস্থ জানি, সেটা কি আমরা হচ্ছে এই মাইনাস আছে তার উপর, কোন মানের উপর মাইনাস আছে বলো তো? মাইনাস নাই। তার মানে এই মানটা আমাদের মাইনাস থাকা যাবে না। এবারে দিকে খেয়াল করো, তাহলে এই যে নেনোমিটার দেখো তো, নেনোমিটার ইনভার্স 1 কিন্তু আমাদের থাইকে যাচ্ছে যদি আমি নিচে বসাই, আর এটা যদি উপরে বসাই, তাহলে যদি আমি উল্টাই, তাহলে কিন্তু এটা শুধু নেনোমিটার চলে আসছে। এর কারণে যখন তোমরা মান বসাবো, আবার বলতেছি, যখন তোমরা মান বসাবা সেই মানটা অবশ্যই এখানে বসাই নিবা, বসানোর পরে হিসাব করার পর উল্টাই দিবা। এই 1/λ ইকুয়াল টু এখানে মান বসাবা 3 ইন্টু 1.096678 ইন্টু হচ্ছে 10⁻² এই 2 এখানে বসাইলাম। বসানোর পরে নিচে কত বসাবো? নিচে হচ্ছে এই 16 থাকবে। এবার এটা হিসাব করলে কত হবে দেখো তো। ধরো এটা হিসাব করতে হবে, যে এটা হিসাব করে দেখতে হবে যে এটা আসলে কত হয়। দেখো 3 ইন্টু হচ্ছে 1.09678, 1.09678
6 7 8 ইন্টু 10 ইনভার্স 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 16, এই যে 16 বসাইলাম। এবার আমাদের হিসাব করলে আসে, দেখো এই যে 1 বাই ল্যামডা, এই 1 বাই ল্যামডার মান আসে হচ্ছে 6.85, তারপর হচ্ছে 848, এতটুকু আমি লিখলাম, ইন্টু আসে হচ্ছে 10 ইনভার্স 4, 10 ইনভার্স 4। তাহলে আমাদের এখন হচ্ছে ল্যামডার মান, দেখো তো এটা নিচে মনে মনে কত আছে 1, এটা যদি উল্টাই দিই 1টা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। এটা যদি আমি হিসাব করি তাহলে কত হবে, তাহলে উপরে হচ্ছে 1 ডিভাইডেড বাই আমাদের আনসার। এটা হইলে আমাদের আসে 1458, দেখো এই 1400 কত আসে, এই 58 আমাদের আনসার। এটা হচ্ছে এত এত 1। এইবার এটা এত কি আছে, এটা নেনোমিটার, দেখো তো এটা কোন বর্ণের মধ্যে পড়ছে, আমরা কি শিখছি কোনটা বলো তো? না। না, তাহলে এটা কোন বর্ণের হইলো? এটা তো আমরা শিখি নাই, 1458 তো আমরা শিখিনি, আমরা শিখছি 780 পর্যন্ত। এবার এটা হচ্ছে নেনোমিটারে, কোনো তো হিসাব ভুলার কথা না, ঠিকই আছে। তারাও তো এটা কোথায় আছে দেখি, 1 2 3 4 4 থেকে আসছে 2 নম্বরে, ঠিকই তো আছে, আমাদের সবকিছু ঠিক আছে, হিসাব নিকাশ আর কোনো ঝামেলা নাই, কিন্তু মান আসছে আমাদের অনেক বেশি, 1458। এটাই আনসার মূলত, বুঝতে পারছো? এটাই আনসার। দেখো এখন যে কোন বর্ণের বলছে, রেখা বর্ণটি কোন বর্ণের হবে, এখন এটা না থাকলে তুমি তো বলতে পারবা না কোন বর্ণের হবে, এইসব নিয়ে মানে ঝামেলা করার দরকার নেই। বাট এই যে এটা দেখাইতে পারছো, তার মানে তুমি নাম্বার পাই যাও, বুঝতে পারছো? কারণ এটা দেখাইলেই হয়ে যাবে। এটাই তো তরঙ্গ দৈর্ঘ্য, কোথায় বলছে এটা তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা আমি বলে দিলাম। n1 এর মান 2 থাকবে, n3 এর মান হচ্ছে, n2 এর মান হচ্ছে 3 থাকবে, আর নয় n1 এর মান 1 থাকবে, n2 এর মান 2 থাকবে। মানে সর্বোচ্চ 3 পর্যন্ত তোমাদের পরীক্ষা আসবে, বুঝতে পারছো কি বলছি? তোমাদের যে সামনে কলেজে পরীক্ষা হবে, এই পরীক্ষায় থাকবা। এখন তরঙ্গ দৈর্ঘ্য এটা কি পরীক্ষা আসলে পারবা? যদি তরঙ্গ দৈর্ঘ্য আসে পরীক্ষায়, হ্যাঁ, পারমু। ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে নতুন কিছু বলবো। নতুন মানে নতুন কি পড়তে পারি বলো তো, একটু অনুমান করো তো ভাই, এটা নতুন কোন বই। বোর্ডের ছিল যেটা করাইলেন? কোন বোর্ডের মানে, এটা ছিল হচ্ছে অভিন্ন প্রশ্ন ক সেট 2018। ভাইয়া, হ্যাঁ। ওটার আনসার তো আসে কত? 486.27। 486? হ্যাঁ, তুমি নিজে করছো এটা? এই মাত্র করলাম। আচ্ছা 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 আচ্ছা। ভাই, এটা দেখো কি তো। এক দিয়ে ভাগ দিতে হবে না? হ্যাঁ। এটা তো 2 পয়েন্ট আসে, আপনি 6 পয়েন্ট পাইলেন কোথায়? এই দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, আমি বাগটা দিয়ে নিই। 1 মিনিট। 3 ইন্টু, দেখো আমাদের হচ্ছে এই পর্যন্ত হচ্ছে মানটা আমাদের ক্যালকুলেটর ভুল দিছিল, দেখো এবার দেখো 1 বাই টু লন্ডা, পয়েন্ট কত? ধন্যবাদ ধন্যবাদ, 1/2.056 ইন্টু হচ্ছে 10^3, এই যেটা মান আসে। এবার ল্যামডা, এটাকে এখন উল্টাইতে হবে, উল্টাইতে হবে মানে কাটবো, করে দেবো 1, নিচে দেবো আনসার। আনসার তাহলে হচ্ছে আসে 486, ধন্যবাদ, 486.27 এত নেনোমিটার। এবার 486 এটা কোন বর্ণের বলতো? 486, 424 থেকে 450, তারপর 450 থেকে কত, 38 42 45 50, এটা কোনটা বলতো? 486 অতি কোন বেগুনি বর্ণের? নাকি? হ্যাঁ, অতি বেগুনি। অতি বেগুনি, 486 অতি বেগুনি। আচ্ছা দাঁড়াও, 486, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ, এটা হচ্ছে অতি বেগুনি। তাহলে আমাদের বর্ণটা হচ্ছে কি, বর্ণ হচ্ছে অতি বেগুনি, আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 486, এটা হচ্ছে অতি বেগুনি। খালি বর্ণ অতি অতি বেগুনি বেগুনি দিয়ে লিখে তুমি তাহলেই হবো? তোমরা লেখবা যে আমি দাঁড়াও কি লেখবা আমি বলে দিচ্ছি। তোমরা লেখবা হচ্ছে, তোমরা লেখবা যে তরঙ্গ দৈর্ঘ্য, তোমরা লিখবা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য 486.27 ন্যানোমিটার। আর আমরা জানি হচ্ছে অতিবেগুনী বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 450 থেকে 500 ন্যানোমিটার। যার কারণে এই তরঙ্গ দৈর্ঘ্যটি অতিবেগুনী, শেষ, এইটুকু লিখলেই দ্যাটস এনাফ, আর কিছু দরকার নেই, বুঝতে পারছো? জাস্ট তুমি তরঙ্গ দৈর্ঘ্যের সীমাটা লিখবা, তারপরে লিখবা যে এটা অতিবেগুনীর ভিতরে পড়ে, তাহলে শেষ। এইটুকু দেখলে 10 নাম্বার হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই আপাতত দেখতেছি। আচ্ছা দেখো ভাইয়া, এই, হ্যাঁ বলো। কালকে যে আমরা করলাম ওই যে এই হাইড্রোজেন বর্ণের ভামা সিরিজের যে সর্বনিম্ন দেওয়া আছিল, হ্যাঁ, কিন্তু আমরা কোশ্চেনে কোনো পাই নাই, সর্বনিম্ন সর্বোচ্চ এগুলো পাইনি। কোন কোশ্চেনে? বইয়ের সৃজনশীলে। বয়স আসলে তাহলে দিবে না, ওগুলা যদি আসে তাহলে অনেক হার্ড কোশ্চেন হবে। ওই আমরা যে কয়টা নিয়ম করছি, 5টা নিয়ম করছি না, হুম। এই 5টা নিয়ম যদি সৃজনশীল প্রশ্ন করে, এখানে ম্যাক্সিমাম মানুষ পারবে না, বুঝতে পারছো?
ম্যাক্সিমাম মানুষজন এটা পারবে না, এর জন্য সৃজনশীল আসে না, এটা আসবে তোমার অ্যাডমিশনে। অ্যাডমিশন আসবে, আর ওই জিনিসটা তুমি যদি পরীক্ষা অনেক হার্ড করে ফেলে তাহলে ওটা দিবে, এবং সর্বোচ্চ আসার সম্ভাবনা হচ্ছে ওই যে যেটা লাইন, ফোর্থ লাইন, সেটা সেটা সৃজনশীল আসে মাঝে মাঝে। এছাড়া আর কোনোটা আসে না, আর গুলো আসে অ্যাডমিশনে। অ্যাডমিশনে যাই দেখবা কোনো নর্মাল কোশ্চেন নাই, সব ওই কোশ্চেন দিয়ে ভরে রাখছে। বুঝতে পারছো? তোমার তো সাধারণ মানে আমি মাত্র যেটা করলাম, এই সাধারণটা পারলেই তুমি শেষ, একাডেমি তুমি পার। এর জন্য কলেজে শুধু এই একটাই পড়া, এটাই পড়া, আর কিছু না। বুঝছো? এইবার দেখো, আমাদের মোটামুটি শেষ হয়ে যায়। এবার আমরা দেখো, এবার আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়তেছি, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসবে। কি পড়তেছি বলো তো? দ্রাব্যতা। আমরা দ্রাব্যতা যে টপিকটা এখন পড়বো, তোমরা সামনে কয় তারিখে পরীক্ষা, ওটা পরীক্ষা আসবে, শিওর থাকো। দেখো, দ্রাব্যতা। দ্রাব্যতা হচ্ছে কি, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত করা যায় তাকে কি বলা হয়? দ্রাব্যতা বলে। নির্দিষ্ট তাপমাত্রায়, আমি বলতেছি মনোযোগ দিয়ে শোনো, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত করা যায় তাকে দ্রাব্যতা বলে। কিছু বুঝলা? বোঝা দরকার নাই, দেখো জাস্ট আমি এই সূত্রটা দেখো, আর কিছু দেখতে হবে না। এখন হচ্ছে একটা জিনিস দেখো তো, দ্রবণ। দ্রবণ ইকুয়ালটা আমরা কি পড়ছিলাম মনে আছে? এই দ্রব প্লাস দ্রাবক, দ্রাবক, এটা আমরা পড়ছি না? দেখো তো, এটা আমরা পড়ি নাই? দ্রবণ ইকুয়াল টু কি? দ্রব প্লাস দ্রাবক। এই যে দ্রবণ, যে দ্রাবক যে দেখতেছ, এটা হবে তোমাদের পানি। দ্রাবককে সবসময় কি ধরবা? পানি ধরবা। এইবার দ্রব, দ্রাবক, এখন এটা মিশাও দ্রবণ পানি কোনটা? দিবি। যেটা হচ্ছে মিশবো। দেখো, ওই যে শরবত যে আমরা পড়ছিলাম, মনে থাকার কথা তো এই সব জিনিস। হ্যাঁ, দেখো, ভাই মনে আছে। দেখো এই দ্রবণের ভিতরে যদি আমি যেটা হচ্ছে মিশাবো সেটা হচ্ছে আমাদের দ্রব, আর যেটার ভিতরে মিশাবো সেটা হচ্ছে আমাদের দ্রাবক, মানে আর টোটালটা মিলে হয় দ্রবণ। আচ্ছা, এবার দেখো, আমরা হচ্ছে এখন দ্রাব্যতার একটা সূত্র আছে, ছোট্ট একটা সূত্র, যে দ্রাব্যতা। দ্রাব্যতা ইকুয়াল টু হচ্ছে, দেখো দ্রাব্যতার একক মূলত মোল পার লিটার হিসাব করতে হয়, বাট দ্রাব্যতার একক নাই। কত জায়গায় একক নাই, মানে কোন কোন জায়গায় একক আছে কি, একটা বিধি কিছু আছে। দেখো, দ্রাব্যতা হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর উপরে, নিচে হচ্ছে দ্রাবকের ভর। নিচে হচ্ছে কি, জাস্ট এই সূত্রটা বলে রাখো, যদি ছাড়ি দিয়ে দেয় তাহলে পারবা। এই দ্রাবকের ভর ইন্টু 100। পরীক্ষায় মেনলি আসবে দ্রাব্যতা গুণফল, শুধু দ্রাব্যতা পরীক্ষায় খুবই কম আসে, আসবে আমাদের দ্রাব্যতা গুণফল। দ্রবণ ইকুয়াল, আর দ্রাব্যতাকে প্রকাশ করা হয় এস দ্বারা। এস দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়, এস দ্বারা হচ্ছে প্রকাশ। প্রকাশ মানে আমি যেখানে লিখে দিই, তো ই না করে এই এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো, তাহলে কি, উপরে হচ্ছে দ্রবের ভর, নিচে হচ্ছে, উপরে কি, উপর হচ্ছে আমাদের দ্রবের ভর, নিচে হচ্ছে আমাদের দ্রাবকের ভর, ইন্টু হচ্ছে 100%। তার মানে এটা সূত্র, মানে দ্রাব্যতা রিলেটেড সূত্র এটা। এখন দেখো তোমাদের বইয়ে যে এই রিলেটেড কোনো ম্যাথ দেওয়া আছে কিনা, দ্রাব্যতার একক সবসময় কি হিসাব করবা? মোল পার লিটার হিসাব করবা আর কি। কি হিসাব করবা? মোল পার লিটার। দেখে আগে ওই কোশ্চেনটা এই রিলেটেড কিনা, একটা কোশ্চেন তোমাদের আছে এবং প্রতি বছরই পরীক্ষা আসে। একটা কোশ্চেন, ওই একটা কোশ্চেনে প্রতি বছরই পরীক্ষা আসে। আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করো, আমি একটা কোশ্চেন লিখতেছি, বুঝতে পারছো? মনোযোগ দিয়ে দেখো। 50 লিটার, উম, আমরা যে ইটা লিখলাম, এই রিলেটেড কোশ্চেন খুব একটা আসতে দেখা যায় না, খুবই কম আসে। যদি পরীক্ষায় আসে, শুধু দ্রবের ভর আর দ্রাবকের ভর বসাই দেবা, ইন্টু 100% করে দেবা, তাহলে পারবা মোটামুটি। এছাড়া আর কোনো কিছু আসে না। মেনলি আমরা এখন যেটা পড়বো সেটা পরীক্ষা আসবে। দেখো, জাস্ট এটা পড়ার আগে আমরা একটা জিনিস করি, দেখো। 500 মিলি, যদি তোমাদের হচ্ছে ঐকিক নিয়ম কেমন পারো, 500 মিলি সম্পৃক্ত দ্রবণে, 500 মিলি সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম, 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। এই ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আছে। লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? প্রশ্ন করছে কি লিটার প্রতি, এটা যে কতবার মেডিকেল পরীক্ষা আসছে হিসাব ছাড়া। লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের এর দ্রাব্যতা কত? লিটার প্রতি, প্রতি লিটার দিলে সমস্যা কি হইতো? আচ্ছা, লিটার প্রতি, প্রতি লিটার কেন বলবে? প্রতি লিটার বলবে, বললে তো সহজ জিনিস, তুমি করে ফেলতা। লিটার প্রতি আর প্রতি লিটার কি আলাদা কথা? বুঝা কথা? তোমরা কি কও, একই সিআর? কথা কিন্তু সিআর আর খেয়া তারা তো একই জিনিস। লাউয়ের আরেক নাম কি বলো তো? লাউ, ওই যে যেটা লম্বা লাউ। কদু নাকি মানে? কদু, কদু না? হ্যাঁ, দেখো, এলাকার মানুষের কদু নাম মানুষে আছে, বলে এসব এটা বলা আমি যাবে না। জানি না। ওই দেখো, এলাকার মানুষের নাম কিন্তু কদু আছে, এসব বলা যাবে না। কি নাম রাখছে? আচ্ছা দেখো, যাই হোক, এতে খেয়াল করো। দেখো, আগের যুগের যার নাম, বুঝতে পারছো? এই যে পাঁচশো হ্যাঁ, মিলি আমার বাবার কাছে আছে। দেখো, 50 মিলি সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে।
আচ্ছা, এইবার আমাকে বলো তো সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত বুঝো। আচ্ছা, এটা আমি বুঝাচ্ছি। এটা বোঝানোর আগে এটা দেখো, সম্পৃক্ত অসম্পৃক্ত বুঝো, বাদ দাও। দেখো, এটার আনসারটা আমি লিখতেছি, তারপর আমি সম্পৃক্ত অতিপৃক্ত সব বুঝাই দিচ্ছি। দেখো, এখানে হচ্ছে 50 মিলি দ্রবণে ক্যালসিয়াম মানে ক্লোরাইড আছে কত? এটা কেন আমি করবে কত না? দেখো আগে, 50 মিলি দ্রবণে ক্যালসিয়াম ক্লোরাইড আছে কত? এই ই লিটার প্রতি মানে কি জানো, দ্রাব্যতা হচ্ছে মোল পার লিটারে কত আছে এটাই বলছে। মোল পার লিটার মানে কি, উপরে মোল নিচে লিটার, এটাই মোল পার লিটার। ক্যালসিয়াম ক্লোরাইড আছে হচ্ছে 5 গ্রাম। কয় গ্রাম? 5 গ্রাম। তাহলে 1 মিলি দ্রবণে ক্যালসিয়াম ক্লোরাইড আছে কত? উপরে 5 নিচে 50 না? এত, হ্যাঁ। এত কি, এত গ্রাম। আচ্ছা, এটাই এম করে দিলাম, এত হয়। আচ্ছা, এত গ্রাম। এবার আমাকে বলো তো, লিটার প্রতি মানে কত, কত মিলি? 1000 লিটার সমান কত, সরি 1 লিটার সমান কত মিলি? এক 1 হাজার লিটার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1000 মিলি। এই দেখো অঙ্ক শেষ, দেখো কত সহজ জিনিস। এই আমাদের 1000, এই আমাদের 1000 মিলি দ্রবণে আছে 5 ফাইভ ইন্টু গুণন 1000 ডিভাইডেড বাই 50। একটা এটা কাটা, এটা আর এটা কাটা, তাহলে থাকে কত? এই 100, এই মোল পার লিটার। মোল পার লিটার, এটাই আনসার। এ বুঝতে পারছো এটা কত ভার যা আসছে পরীক্ষা হিসাব ছাড়া, খুবই সহজ জিনিস। মানে 50 মিলিতে কত আছে, 1 মিলিতে কত, 1000 মিলি। কেন 1000 লিটার প্রতি? কারণ হচ্ছে এই যে মোল পার লিটার একক হিসাব করলেই আমাদের এই কাজটা শেষ, আর কিছু কিন্তু কোনো কিছু না। বাট এটা হচ্ছে তুমি গ্রাম পার লিটার, হ্যাঁ দেখো দেখো দেখো। এটা হচ্ছে 5 গ্রাম না, আমি মোল পার লিটার কিভাবে আনলাম বলো তো? এটা হচ্ছে উপরে তো গ্রামই, এই উপর হচ্ছে গ্রাম, আর নিচে কি, নিচে হচ্ছে, নিচে কি বলো তো? নিচে হচ্ছে লিটার না, তার মানে লিটার। এটা হচ্ছে গ্রাম পার লিটার, বা তুমি এককটা আমি ডিরেক্ট লিখে দেই, এখানে হচ্ছে গ্রাম পার এই লিটার। এটা আরো বুঝবা সামনে, দাঁড়াও এখন যেটা পড়াবো এখন থেকে এগুলো সব বুঝতে পারবো। এই দিয়ে খেয়াল করো। এখন হচ্ছে পড়বো আমরা দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল পড়বো এখন থেকে। এখন যেটা পড়বো সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল। এমন ভাবে পড়বো দেখে আনসার করতে পারবো। দেখো, এই দ্রাব্যতা গুণফল, প্রথম হচ্ছে আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত করি। দেখো, প্রথমে এটা আমরা একটা নিলাম। আচ্ছা, এটা একটা বিকার, এটা একটা বিকার। বিকার যদি না বুঝো তাহলে গ্লাস চিন্তা করো। তিনটা গ্লাস নিলাম। কয়টা গ্লাস নিলাম? তিনটা গ্লাস। এটা হচ্ছে 1 নাম্বার গ্লাস দিলাম, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গ্লাস দিলাম, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার গ্লাস দিলাম। এইবার এই গ্লাসে তুমি ধরো এই পর্যন্ত পানি নিলা, প্রত্যেক ক্ষেত্রে এই পর্যন্ত তুমি কি নিলা? পানি নিলা। এবার ঠান্ডা মাথায় ভাবো যে প্রথমে, এই প্রথম ধরো হচ্ছে এই 3 গ্লাসে 3টা শরবত বানাবা। কয়টা শরবত? 3টা শরবত বানাবা। প্রথমে এইখানে হচ্ছে আমাদের শরবত মানে শরবতে যদি আমি হচ্ছে দেখো, শরবতের একটা স্ট্যান্ডার্ড মান ধরি। এখানে শরবতের স্ট্যান্ডার্ড মান হচ্ছে 50 গ্রাম চিনি। কত গ্রাম? 50 গ্রাম। আমি ধরলাম, আমি নিচ থেকে ধরলাম যে 50 গ্রাম চিনি দিলে এই শরবতটা স্ট্যান্ডার্ড হয়। স্ট্যান্ডার্ড মানে খুবই ভালো মানের হয় শরবত। খুবই মানে বেশি খারাপ হবে না, বেশি ভালো হবে না, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি 50 দিলে। এখন তুমি প্রথমে কি করছো? প্রথমে এই প্রথম 1 নাম্বার গ্লাসে চিনির পরিমাণ তুমি মানে হচ্ছে এখন একটু কি বলে এটাকে, তুমি কৃপণতা করছো। এখন 50-এর জায়গায় তুমি দিলা হচ্ছে 30 গ্রাম। কত গ্রাম? 30 গ্রাম। আমার লাগে কয় গ্রাম বলতো? মানে এখানে আমি 50 গ্রাম বসাইলাম, আমার টোটাল লাগে কয় গ্রাম? 50 গ্রাম। তুমি দিলা কয় গ্রাম? 30 গ্রাম। এইবার এই যে 50-এর মধ্যে 30 দিলা, তুমি কি কম দিলা না বেশি দিলা বলতো? কম। কম দিলা, এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। যদি প্রয়োজনের তুলনায় কম দাও সেটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। তার মানে তুমি যদি কৃপণতা করো, এটা কি? অসম্পৃক্ত। এবার দরকার 50 গ্রাম, তুমি এখানে দরকার 50 গ্রাম, তুমি দিলাও 50 গ্রাম, দেখো তো। তাহলে তুমি যা প্রয়োজন তাই দিলা না? এটা কি হবে বলতো? এটা হচ্ছে সম্পৃক্ত। এটা কি? সম্পৃক্ত। আবার তুমি ধরো হচ্ছে দরকার 50 গ্রাম, বাট কি বলবো আর, না তোমরা ছোট্ট মানুষ, এই যে বলা যাবে না। দেখো, দরকার হচ্ছে 50 গ্রাম, তুমি এখানে দিলা একদম মনের আবেগ মিশায়, মা ধরে মিশায় 100 গ্রাম। বলতো এটা কি হবে? 50 গ্রাম চিনি দিলে যেখানে মিষ্টি হয় সেখানে 100 গ্রাম চিনি দিলে কি হবে বলতো? মানে শরবত ভালো হয়। এখন কি হতে পারে? মুন্ডার মতো হয়ে যাবে, মুন্ডা আরো বেশি মিষ্টি। মুন্ডার মতো হয়ে যায়। আচ্ছা, বেশি মিষ্টি তো, বেশি মিষ্টি আমরা কখন বুঝি বলতো? এই পানি ধরো, এই পানি 50 গ্রাম চিনি খাইতে পারবে, আর বাকি 50 গ্রাম চিনি কই যাবে? আকাশ উঠে যাবে নাকি না, এখানে থাকবে? নিচে তো আমি। হ্যাঁ, তলানি পড়বে। এই যেটা তলানি পড়বে সেটা হচ্ছে অতিপৃক্ত, সেটার নাম হচ্ছে কি? অতি, অতিপৃক্ত, অতিপৃক্ত। বা এটার আরেকটা নাম আছে অর্ধক্ষেপ। আরেকটা নাম কি? অর্ধক্ষেপ। দেখো তো এই জিনিসগুলো বুঝছো কিনা? যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু যদি দেই তাহলে সম্পৃক্ত, তার তুলনায় কম দিলে অসম্পৃক্ত, বেশি দিলে অতিপৃক্ত বা অর্ধক্ষেপ পড়বে। এটুকু বুঝছো? তিনটা জিনিস।
হ্যাঁ। ঠিক আছে, তারপরে দেখো এবার পরের টুকু দেখো, এবার আমরা দ্রাব্যতা গুণফলের মেন জিনিসপাতি করবো, মানে দ্রাব্যতা গুণফল কিভাবে নির্ণয় করি। দেখো আমরা এখানে লিখলাম হচ্ছে এ বি, একটা সমীকরণ লিখলাম, বোঝার চেষ্টা করো, দ্রাব্যতা গুণফল কিন্তু পড়তেছি আমরা, তোমরা তো অনেকভাবে পড়ছো, দেখো এখন আমরা কিভাবে পড়ি। এটা স্যার পড়াইছে না? পড়াইছে। হ্যাঁ, না বললে কিন্তু হবে না। এ বি টু, দেখো এ বি টু এটাকে যদি আমি ভাঙাই, এই এ বি টু কে যদি ভাঙাই কি হবে আমাদের, একটা এ হবে প্লাস আরেকটা বি হবে, তাই তো? একটা এ হবে আরেকটা কি হবে, বি হবে। এইবার আমাকে বলো তো, এই এ এ যদি আমি প্লাস ধরি তাহলে বি আমাকে কি ধরতে হবে, মাইনাস। একটা যৌগে কয়টা আধান থাকে, একটা পজিটিভ আধান আর একটা নেগেটিভ আধান। যদি একটা পজিটিভ ধরি আরেকটা কি ধরবি, নেগেটিভ হবে। এইবার দেখো আমি হচ্ছে এখন কি করবো, এখন হচ্ছে দ্রাব্যতা গুণফলের জন্য আবার একটা সমীকরণ লিখবো। ধরো এই এ বি আমি লিখলাম, লেখার পরে এটা হচ্ছে উপমুখী বিক্রিয়া দিতে হবে। আবারও বলি, দ্রাব্যতা গুণফল হয় উপমুখী সাইন, উপমুখী সাইন দিলাম। এবার এই এ যে লিখলাম, এই এ প্লাস প্লাস ঠিকই আছে, জাস্ট এটা হচ্ছে দ্রাব্যতা গুণফল দেখে এই গণমাত্রা এইভাবে দিতে হবে। বুঝতে পারছো? দেওয়ার পরে তুমি এখানে দিতে পারো হচ্ছে আবার এই বি মাইনাস দিলা, এখানে বি এই মাইনাস দিলাম। দাঁড়াও একটা মিনিট দেখি আছে প্লাস দেওয়া কিনা ভিতরে। বি মাইনাস দিলা তুমি, কোনো সমস্যা নাই। বুঝছো যতটুকু কি করলাম এখানে, কোথায় এখানে কি করছে এটা বুঝছো? দেখো কি করলাম গুগল এখানে কি হয় নাকি? হ্যাঁ, ধরো এখানে প্লাস দিলাম, এখানে মানে হচ্ছে তুমি প্লাস বা এখানে গুণছো না বা যে তুমি যাই দাও, এখানে ধরো হচ্ছে তুমি এমনি রাখলা, গুণি দিলা আর কি, ধরো এই গুণি দিলা। এই এ ধরো এ প্লাস এটার ঘনমাত্রা আর বি মাইনাস এটার ঘনমাত্রা। এবার দ্রাব্যতা গুণফলকে প্রকাশ করা হয়, একটা দেখলে বুঝবা, দ্রাব্যতা গুণফল, এই গুণফলকে প্রকাশ করা হয় কে এস পি দ্বারা। কি দ্বারা? কে এস পি। কে এস পি সমান লিখলা এই প্রত্যেকটা ঘনমাত্রা সমান একটা করে এস, এই ঘনমাত্রা একটা এস লিখলা, ইন্টু এই ঘনমাত্রা এই একটা এস, তাহলে এস আর এস গুণ দিলে কত হয়, এস স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল এই সমীকরণে, মানে এই বিক্রিয়ার জন্য এটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল। এটা বুঝছো? দেখো এটা না বুঝলে কোনো সমস্যা নাই, সামনের দিকে দেখো, সব বুঝে যাবা। এবার আমি লিখলাম হচ্ছে এখানে এ বি টু, সবগুলো আমি দেখাচ্ছি এক এক করে। এ বি টু এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি কি পাবো, দেখো তো। এ বি টু কিছু কিছু ভাঙাই, আচ্ছা দুই মানে এটা হচ্ছে উপমুখী বিক্রিয়া, প্রথম থেকে শুরু করো। এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি পাবো, একটা পাবো এ আর একটা পাবো বি। বাট এগুলা লেখা বুঝো, দেখো তো এই টুটা মূলত কার, এই টুটা কার, এ না ভির, বি। এই টুটা কার কি? বি। কয়টা বাজে? ঠিক আছে, আচ্ছা দেখো এই এই টুটা দেখে মনে হচ্ছে না বিয়ের, বাট কিন্তু এর হবে ক্রস হয়ে বসে এই দেখি। এই এই টুটা হচ্ছে আমাদের যোজনী, যোজনী সবসময় কি হয়ে বসে, ক্রস হয়ে বসে। ক্রস তার হয়ে মানে বসে। এই যোজনীটা হচ্ছে এর, তাহলে এর মাথায় আমি লিখলাম টু প্লাস, এবং এ তো একটাই আছে, এ কয়টা, একটা এ একটাই, বাট বি, মানে বি এর মাথায় তাহলে কি হবে, একটা মাইনাস। বাট বি কয়টা এখানে, বি কয়টা, দুইটা না, এক। এই সামনে দুই বসাইতে হবে। বুঝতে পারছো কি বলছি? দেখো এই টুটা, টুটা মূলত যোজনী, এই যোজনীটা কোথায় যা বলবে, এই এর মাথায় এ টু প্লাস। আর এখানে বি মাইনাস মানে কি, বি এর মাথায় হচ্ছে শুধু বি মাইনাস দিলাম, আর কয়টা বি আছে, দুইটা বি লিখলাম। এবার জাস্ট মানে হচ্ছে দ্রাব্যতা গুণফলের জন্য এই সমীকরণটা লেখো, এ বি টু লিখলাম, লেখার পরে এইরকম উপমুখী চিহ্ন দিতে হবে। এইবার দেখো এখানে কি করি, এ টু প্লাস দিলাম, এই একটা বক্স দিলাম, গুণ দিলাম। এই আবার এটা হচ্ছে ঘনমাত্রা সাইন, এই থার্ড ব্র্যাকেট হচ্ছে ঘনমাত্রা সাইন। আর এখানে দেবো হচ্ছে এই টু বি মাইনাস, এটা আমি দিলাম এখানে। বুঝতে পারছো? দেওয়ার পরে এইবার দ্রাব্যতা গুণফলকে কি দ্বারা প্রকাশ করা হয় বললাম, কেএসপি। এসপি। কেএসপি সমান কি হবে, এই এটার জন্য কয়টা এস, এটার জন্য একটা এস, এটার জন্য একটা এস দিলাম, ইনটু এটার জন্য কয়টা এস বলতো, এটার জন্য একটা এস, বাট এটার সামনে কত আছে, টু না, এই টুটার সামনে হ্যাঁ, দিতে হবে, টু দিলাম। এইবার এটাতে দুটো। ভিতরে যত থাকবে এটা দিতে হবে উপরে পাওয়ার, এটা হচ্ছে নিয়ম, ভিতরে যত থাকবে উপরে কত দিতে হবে, তত পাওয়ার দিতে হবে। তাহলে এবার হিসাব করো, এখানে দেখো ভিতরের কিন্তু টু ছিল, টু তো সামনে দিছি দিছি, সাথে উপরে কি দিতে হবে, মানে হচ্ছে পাওয়ারটা দিতে হবে যত আছে। এবার এখানে কি একটা এস ইন্টু ফোর এস স্কোয়ার, তাহলে কত হয়, ফোর এস কিউব, তার মানে দ্রাব্যতা গুণ ফলে এটাই। শুধু এই মান এস এর মান দেওয়া থাকবে, এখানে বসাইলে শেষ। এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছি। বুঝছো? ঠিক আছে, এটা 2 নম্বর। এবার দেখো মানে হচ্ছে দেখতে থাকো আমরা কি করি, তাহলে বুঝতে পারো আমরা কি করি। এবার হচ্ছে আমাদের 3 নম্বর, দেখো এ লিখলাম এ টু এ বি থ্রি, এটা সবচেয়ে পরীক্ষা বেশি আসে। দেখো কিন্তু আমি কিন্তু এই এ বি কিন্তু প্রতীকী অর্থে ব্যবহার করতেছি, পরীক্ষায় কিন্তু যে কোনো মৌল থাকবে আমরা সেটা দেখবো।
দেখো A2B3 এর দ্রাব্যতা গুণফল যদি আমি নির্ণয় করতে চাই, আমি প্রথমে উভমুখী তীর চিহ্ন দিয়ে শুরু করলাম। ধরো এখন আমাদের কি হবে এখানে, এ এ কি হবে বলতো, এ আর বি দিলাম, এ প্লাস বি দিলাম। এখন এই এর জন্য কি হবে 3, তাহলে এর উপর আমি 3 প্লাস দিলাম, প্রথমটা প্লাস দিলাম পরেরটা মাইনাস দিলাম, এর উপরে 3 প্লাস দিলাম। এখন বি এর উপরে কি হবে 2 মাইনাস, টু এই দেখো বি এর উপরে 2 মাইনাস দিলাম। এবার এ কয়টা আছে, দুইটা, বি কয়টা, দুইটা তিনটা। বুঝছো? তিনটে এইবার হ্যাঁ দেখো আবার এই A2 এই B3 দিলাম, দেওয়ার পরে এইবারে দেখে করো, এই একটা দিলাম, এই একটা দিলাম, দেওয়ার পরে এই ব্রেকেট দিলাম, দেওয়ার পরে দেখো তো ওই যা আছে তাই লেখো, A3 প্লাস ইন্টু এটা হচ্ছে 3B এ মাইনাস, সরি 2 মাইনাস দিলাম, A2 মাইনাস দিলাম। দেওয়ার পরে আমি কি লিখবো, কেএসপি মানে দ্রাব্যতা গুণফল বের করবো। তাহলে দেখো তো এই 2s দিলাম, ভিতরে যা থাকে ওটা কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায় না, পাওয়ার গুণ, দেখো পাওয়ার দিলাম, কিন্তু এখানে কি হচ্ছে 3s, ভিতরে যা আছে সব কি হয়ে যায়, পাওয়ার হয়ে যায় না, এই পাওয়ার দিলাম। বুঝতে পারছো? এবার এসব করো, দুই দুগুণে কত, হ্যাঁ, তিন 4। হবো না তাহলে উপরে? এই ধন্যবাদ। সরি, এই 3 হবে, ঠিক আছে, যা আছে তাই, একদম কোনো পরিবর্তন করা যাবে না। দেখো 4s² ইন্টু এখানে কত হবে বলো তো, এটা কত হবে দেখি। 27 ধন্যবাদ, এই 27s কিউব। এসকিউ এবারে দেখে খেয়াল করো, 4 কত, 108। এবার এস দুইটা আর এস তিনটা যোগ করলে কয়টা হয়, এস পাঁচটা। আচ্ছা এটাই আনসার। এটা খুব পরীক্ষা আসে, খুব মানে খুব পরীক্ষা আসে এটা। বুঝতে পারছো এটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এইবার আমি এই যে এইসব হাবিজাবি না করে আমি উত্তর বলতে পারবো। বুঝতে পারছো, ডিরেক্ট এটা দেখে আমি উত্তর বলতে পারবো, এই যে এটা দেখে। শিখবা এটা, বলো তো? হ্যাঁ ভাই, শিখবো না মানে? আচ্ছা দেখো, এটা কিন্তু শুধুমাত্র এমসিকিউর জন্য, আবার বলতেছি, দেন শর্টকাট ফর এমসিকিউ। এমসিকিউ, শুধু এমসিকিউর জন্য, সব জায়গায় মাতবাড়ি করা যাবে না আবার। দেখো এইবার আমি দিলাম হচ্ছে x⁴x, এখানে আছে y⁴y, এই দুইটা জিনিস এখানে আছে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, দাঁড়াও এইটা দেখি আগে, এটা হচ্ছে x⁴x না, এটা হচ্ছে প্রথমে যদি কি থাকে, উম এখানে x এবং হচ্ছে y যদি থাকে, এই দুইটা জিনিস আছে এখানে। বুঝতে পারছো? এবং আর এখানে আছে হচ্ছে s, এই তিনটা জিনিস আমি ধরবো। সব জায়গায় তো s থাকে, তাই তো? দেখো এটার প্রথমে আমি বিক্রিয়া করা লিখবো। প্রথমে দেখো, প্রথমে যেটা থাকবো সেটা হচ্ছে এক্স তো লেখবাই, মানে এই যে সংখ্যাটা থাকবে এটা তো লেখবাই, লেখার উপর তারপরে লেখাতে হবে ওই ওই জিনিসটাই লেখবা। মানে আমি দেখাইলে বুঝতে পারবো, এটা উপরে এই জিনিসটাকে আমি ভুলে গেছি। বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও, তোমরা এবার যেটা শর্টকাট করবো সেটা হচ্ছে আমাদের এম এক্স এন ওয়াই এর দ্রাব্যতা গুণফল। এম এক্স আর হচ্ছে এন ওয়াই, এটা দুইটা মনে ছিল না, এর দ্রাব্যতা গুণফল, এর কি দ্রাব্যতা এই গুণফল। এইবার এর যদি আমি দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে চাই, আমাকে কি করতে হবে জানো, ডিরেক্ট সূত্রটা লিখে দেবো, নাকি এটুকু কিভাবে আসলো এটা দেখাবো বলো তো, কিভাবে আসলো এটা দেখালেও। দেখান। আচ্ছা দেখো, তাহলে কেএসপি দিয়ে শুরু করি, তাই দেখা যাও। এই কেএসপি এটা আমাদের শর্টকাটের ফর্মুলা, কেএসপি সমান সমান, দেখো তো এই প্রথমটা কি হয়, সামনে যায় না, প্রথমটা কি হয়, সামনে যায়, তার মানে এক্স, এস টু দি পাওয়ার কি হয়, এক্স। বুঝছো এটা? এই এসটা কোথা থেকে আসলো, দ্রাব্যতা গুণফল তো একটা এস ধরি, এটাই তো আসে। এবং এই যেটা পাওয়ার থাকে এটা উপরে যায়, সামনে যায় না, দেখো তো, মনে পড়ে কিনা? এই যে দেখো, হ্যাঁ যেটা উপরে। পাওয়ার সেটা একটা উপরে যায় আর একটা সামনে যায়, আর এসটা থেকে যায়, এটা করছে এখানে। দেখো এই একটা, এটা কি করছে, একটা সামনে দিছি আর একটা উপরে দিছি, আর এসটা থেকে গেছে, কিন্তু তারপর হচ্ছে এই ওয়াই এর ক্ষেত্রে কি একটা এস দিলাম, আর এখানে হচ্ছে ওয়াই, এখানে একটা ওয়াই, এটাই তো। এবার দেখো, হুম এবার এই কাজ করো, প্রত্যেকটা ক্ষেত্রে গুণ দাও, এই এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এস টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো তো এক্স গুলো আলাদা করো, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু, দেখো তো এস আর এস মিলছে না, তাহলে সূচক যদি মানে পাওয়ার মিলে গেলে কি হয়, যোগ, এক্স প্লাস ওয়াই। বুঝছো? এই বুঝছি। হলো আমাদের ফর্মুলা। এবার এই ফর্মুলাটা একটু অ্যাপ্লাই করি, কোথায় অ্যাপ্লাই করবো বলো তো? এই যে আমরা নির্ণয় করলাম এটার মধ্যে অ্যাপ্লাই করে দেখি, দেখো এই দেখে খেয়াল করো, A2B3 এটার মধ্যে আমি অ্যাপ্লাই করবো, A2B3, দেখো এইখানে আমি অ্যাপ্লাই করতেছি। তোমরা আবার এক কাজ করো, তোমরা আবার একটার উপর আরেকটা লেখো, কি বলবো দেখো, এই A2AB3 আমি লিখলাম। এবার দেখো আমাদের ফর্মুলাটা কি, এটা হচ্ছে এক্স আর এটা কি, এটা হচ্ছে ওয়াই। দেখো তো এক্স টু দি পাওয়ার এক্স, আমি ডিরেক্ট বসে, আমার তো লেখা দরকার নাই, এক্স আমি একবার লিখতেছি, এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। দেখো এক্স এর মান কত, 2, 2 এর উপরে 2 ইন্টু ওয়াই এর মান কত, 3, 3 এর উপরে কত, 3 ইন্টু এস টু দি পাওয়ার 3 করলে হয় 5। দেখো 4 ইন্টু 27 ইন্টু এস টু দি পাওয়ার 5 কত হয়, 108 এস টু দি পাওয়ার 5। কোনো বিক্রিয়া নাই, কিচ্ছু নাই, তোমার উত্তর শেষ। বুঝছো?
এটা কি বুঝছো? বড় আছে এটা কিছু সে দিলে সমস্যা কি? হ্যাঁ, না 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 এইসব তোমার হচ্ছে সৃজনশীলে বসানো যাবে না। এবার এটা কেমনে কি করবা দেখো তো। তুমি পরীক্ষার হলে কি এসব চিন্তা করবা নাকি এমসিকিউর মধ্যে? না, তুমি এবার চিন্তা করবা 2 দোকানে 4, 3 নং 27, তাহলে 4 27 108, 3 আর 2 যোগ করলে 5, 105, এই যে শেষ। 105। বুঝতে পারছো? দেখো এই দিয়ে খেয়াল করো। তারপরে আমরা এখন একটু আগাই। এটুকু তো আমরা পড়লাম। পড়ার পরে এবার আমাদের ম্যাথ করতে হবে না বলো তো? আমরা যে করলাম ম্যাথ করতে হবে না? আমরা হ্যাঁ শুরু হ্যাঁ। কি দিয়ে দেখলাম বলো তো? শুধু দেখলাম হচ্ছে প্রতীকী জিনিস দেখলাম। এবার দেখো প্রতীকী জিনিস ছাড়াও যে পরীক্ষায় কি আসতে পারে এইসব জিনিস দেখো আমরা হচ্ছে একটা করি, তাহলে বুঝতে পারবো যে কি আসে। উম ভাই গেলে রেকর্ড ক্লাস দেন নাই কেন? কেন রেকর্ড ক্লাস তোমার তো দরকার? বাবা বায়োলজি দরকার ছিল কারণ নেট ছিল না আমি দেখতে পারিনি। ও বলবা না? আচ্ছা দিয়ে দিও, আজকে দিয়ে দিও। আছে রেকর্ড ক্লাস আছে, কালকে যেই নেই, কালকে হচ্ছে ঘুমাইছি। ঘুমের উপরে কোনো কিছু নেই। আচ্ছা দেখো তোমাদের হচ্ছে আমি সিম্পল কিছু জিনিস। আপনাদের পরীক্ষা আপনার ঘুমো পারেন? ঘুম ছাড়া কোনো কথা নাই, আগে ঘুম পড়ুন না কিছু। পরীক্ষা থাকার যাই থাকে। না একটু বললে চলে আরে খালি ঘুমিয়ে হুম, পারি পড়াশোনা হয় না। তাই বললো। আচ্ছা দেখো এই দিয়ে খেয়াল করো। আমরা ধরো দ্রাব্যতা গুণফল দেওয়া আছে এমন একটা ম্যাথ করি। দ্রাব্যতা গুণফল কত দেখো। গ্রাম পার লিটার কেন আসল জিনিসগুলা। এত এর এটা হচ্ছে দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। দেখো মূলত দ্রাব্যতা গুণফল আমাদের দেওয়া থাকে, দ্রাব্যতা বের করতে হয়। দ্রাব্যতা দেওয়া, আচ্ছা এই যেটা দেখো m(x2) একটা কোশ্চেন লিখে আমি দেখো m2(x3) লিখলাম। লবণের দ্রাব্যতা, লবণের লবণের দ্রাব্যতা 1.1 ইন্টু 10^2 দেখি। মোল পার লিটার হলে হলে এর কেএসপি কত? কেএসপি কত? দ্রব্যতা এত মিনি দেখো এই দিয়ে খেয়াল করো, দ্রাব্যতা দেওয়া আছে, এবার বলছে কেএসপি কত। আচ্ছা এই ম্যাথের সলিউশন আমি একটা করে দিলে বাকিগুলো তোমরা পারবা না। দেখো আমি একটা করে দিচ্ছি তোমাদের। এখন প্রথমে আমাদের কাজ কি? m2(x3) এর বিক্রিয়াটা লিখে ফেলাম। লেখো, এই দুইটা চিহ্ন দিয়ে দিলাম। এম এম কত লিখবো বলো তো? এম এর মাথায় কত লিখবো? 3+। 2 3 হ একটা দিলাম, 3+ প্লাস এক্স এর মাথায় কত লিখবো? 2+। 2 এম এর সামনে কত মাইনাস লিখবো? মাইনাস প্লাস কে? 2। এই হয়ে গেল। আর এটা কত লিখবো? 3 দিলাম। এটা তো বুঝছো, এই লাইন কি বুঝছো? হ্যাঁ। এই লাইন না বুঝলে সর্বনাশ কিন্তু। তারপরে দেখো এবার আমাদের আরেকটা লাইন, একই লাইন এক্স এক্স মানে হচ্ছে m2(x3) লিখলাম। লেখার পরে এই দিলাম। দেওয়ার পরে জাস্ট এগুলা হচ্ছে ঘনমাত্রা লিখবা। ঘনমাত্রা মানে হচ্ছে এগুলা দ্রাব্যতা আর কি, ঘনমাত্রায় দ্রাব্যতা যা আছে তাই লিখবা। 3x2 আর এখানে দিলাম। এবার আমরা কি জানি? কেএসপি নির্ণয় করবো। কেএসপি দেখো তো, এখানে কত হবে? 2s এর উপরে কত স্কোয়ার ইন্টু এখানে কত হবে? 3s এর উপরে নাই কত কিউব। হ্যাঁ, কি হলো কি বনু গেল তা বই অন্য 3 আছে। কোথায় কিউব গেল বলো আমাকে? এটার পাওয়ার হবো না 2 3 হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা দেখো এই যে খেয়াল মাথা করো। এটা হিসাব করলে হয় 108 s⁻5, মাত্র এই হিসাব করে আসলাম। এবার দেখো হুম 108 ইন্টু এস এর মান কত? ওই যে এস এর মান, এই যে নবাব বসে আছে এখানে, বসাই দাও। 1.1 ইন্টু হচ্ছে 10^2, এর উপর কত আছে? 5। এবার ক্যালকুলেটর হিসাব করা কত হয়? হিসাব করে আমাকে বলো। এটা হিসাব করতে পারবা তো? না তোমাদের কাছে পারবো না শিখাই দেন। তোমাদের কাছে ক্যালকুলেটর কত? এফএক্স কত? 100। আমার দা মনে হয় কত দেখি কবিতার বেশি মনে হয় 991 মনে হয়। দেখো কবিতা আমি জানি ব্যাপার লাগবো না। ইন্টু 108, এই আমাদের আনসার। 10^4 দাঁড়াও, 1. না না, আনসার তো মিলল না। এটা তো 1 × 10^4। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলে? দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ এখানে কি হয়েছে না হিসাব করো কিছু তো। শুনি 1.1 ইন্টু 10^2। এটা কি আনসার? না না, কত আসছে সেটা বলো। পাওয়ার আসবে, পাওয়ার আসবে। 17.39 কি এরা এলো ইন্টু 108। হয় নাই
কত আসছে 3 9 17.39 ইন্টু 10 টু দি পাওয়ার কত 9 ইনভার্স 9 ইনভার্স 9 এই যে হয়ে গেছে দেখো। এবার এদিকে যদি আমরা একটা আগাই এক ঘর আগাই দিলে এটা এক ঘর কমবে না? এটা অ্যান্সার, আর কিছু করা লাগবে না, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। বুঝছো? এটা বুঝছো? এটা বুঝলে দেখো আরেকটা দেখো, আরেকটা না দেখালে ভালো লাগতেছে না, মনে হচ্ছে এটা পরীক্ষা আসবে। দেখো এদিকে খেয়াল করো। এইবার খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ মানে খুবই সহজ, এটার মধ্যে কোনো ঝামেলা নাই আর কি। এইবার দেওয়া আছে সিলভার ক্রোমেট, যাও কই, এবার দেওয়া আছে ঝামেলাটা বেশি। এই সিলভার, না 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 এটা দিতে হবে, ধরো দেখো দেবো যেটা AB3, AB3 এর দ্রাব্যতা গুণফল, এর দ্রাব্যতা গুণফল 1.7 ইন্টু 10^12, এত হলে এটির দ্রাব্যতা কত? এটির দ্রাব্যতা কত? এটির দ্রাব্যতা কত? দেখছো? AB3 এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে বলছে। এখন আমার প্রথম কাজ কি, বিক্রিয়াটা লিখে ফেলা। দেখো আমি ডিরেক্ট বিক্রিয়াটা লিখতেছি, AB3 এই প্রথমে এভাবে বানাও যে 3 প্লাস প্লাস 3 B মাইনাস, এটা তো বোঝার কথা, এখন তার না বোঝার কিছু নাই। আচ্ছা, এইবার এই AB3 এটা যদি আমি এইভাবে করি, তাহলে এখানে কি হয়, A3 প্লাস ইন্টু কি বলতো 3B মাইনাস। এবার দ্রাব্যতা গুণফল মানে কি, KSP, KSP ইকুয়াল টু কত, S ইন্টু 3S এর উপরে কি, হ্যাঁ ইন্নালিল্লাহ, 3 এই দেখো ঠিক আছে, এবার তোমরা বুঝতে পারছো তাহলে। এই 3 নং কত, 27, 27 S টু দি পাওয়ার কত 4, এটাই তো। হুম এইবার এটা আমরা কার মান পাইলাম, KSP না? ও এটা কি আমাদের KSP এর মান কি চাইছে? না যাইছে KSP এর মান এটা তো দাও আছে, চাইছে AS এর মান বের করতে। দেখো এটা কেমনে বের করবা, এবার শর্ত মতে, এবার হচ্ছে এই শর্ত মতে KSP ইকুয়াল টু কত পাইলাম আমি, 27 S টু দি পাওয়ার 4, এই লিখলাম 27 S টু দি পাওয়ার 4। এবার দেখো আমি যদি 27 S টু দি পাওয়ার 4 এই পাশে লিখে আমার কি পাপ হবে? আর KSP ওই পাশে লিখলাম, KSP এর মান কত দেওয়া আছে, 1.7 10 ইনভার্স 12, 1.7 ইন্টু 10 ইনভার্স এই 12 লিখলাম। এবার দেখো তো এই S টু দি পাওয়ার 4 রাখলাম, 27 টা দেওয়া এক লাথি যাবে কোথায়, আল্লাহ, 1.7 ইন্টু হচ্ছে 10 ইনভার্স এই 12, আর 27 বসাও নিচে। এইবার সারা জীবন তো করছে এখানে স্কোয়ার আর এই পাশে রুট হয়েছে, এবার কি হয় বলতো, এই S টু দি পাওয়ার 4 না, দেখো এই একটা রুট আবার দিলাম, বর্গমূল এই 4 হবো না? 7 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 12, ধন্যবাদ, আর এখানে 27, এই 4টা এখানে বসাবো, এখানে 10 থাকবে, তারপর এখানে 1 কোটি থাকলে 1 কোটি এখানে বসাবো। এবার আমরা এটা কি জানি। ক্যালকুলেটর, হ্যাঁ জানে, ঠিক আছে, এবার বলো তো এটা ক্যালকুলেটর তুলতে পারো? এটা না আমি বর্গমূল তো তুলতে পারি না। সেরে, দেখো তো তোমাদের ক্যালকুলেটর আমি তুলতেছি, তোমাদের ক্যালকুলেটর কিভাবে তুলতে পারো কিনা। 1.7 এখানে ইন্টু সরাসরি করলে সুবিধা আছে। 10 কি ক্যালকুলেটর করতে পারি না। 12 ডিভাইডেড বাই 27, দেখো তো দেখা যায় তোমাদের নেই কিছু, খালি ক্যালোরি দেখা যাচ্ছে, কোনো লেখালেখা কিছু দেখা যাচ্ছে না। দাঁড়াও দেখার ব্যবস্থা করতেছি, আগে আমি নিজে দেখে নিই। এই যে এখন দেখো, দেখা যাচ্ছে স্পষ্ট, কই ভাই 1.2 ইনভার্স, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখা যায় না? কেমনে আইলো? হ্যাঁ আমার দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা দেখো যাচ্ছে। এরকম তুলতে পারবা ক্যালকুলেটরের মধ্যে? কেমনে তুলবো? কেন তোমার ও ও সর্বনাশ, এই আনসার চাপ দিলাম, এটার আনসারটা হচ্ছে, এটার আনসার হচ্ছে 5 পয়েন্ট, মানে 5 ইন্টু 10 ইনভার্স 4, 5 ইন্টু 10 ইনভার্স 4, এটা আনসার। বুঝতে পারছো, একদম মিলে গেছে, এটা হচ্ছে মোল পার লিটার, এই মোল পার এই লিটার, এটা আনসার। বুঝলা, বলো তো, ভাই কেলো এটার স্যার কোনো নিয়ম নাই এটা বেকার। ক্যালকুলেটর একটু ছাড়া কেমনে ভাঙে হয়? আচ্ছা এবার একটা কাজ করো তোমরা, এবার তোমাদের সাথে একটু মানে হচ্ছে মজা করি, দেখো মানে কিভাবে আমাদের মেতে মজা করে বের করা হচ্ছে তোমাদের বইয়ের এমসিকিউ। সার্চ 80 থেকে মেরেছে। বের শুরু করো, 80 থেকে শুরু করো, বের করো, কি ভাই কি? এমসিকিউ বের করো, 80, 80 মানে হচ্ছে তোমার হচ্ছে 80 নাম্বার এমসিকিউ কি আছে দেখো তো,
কি আছে 80 নাম্বার আনসার? 25 ডিগ্রি সেলসিয়াস এ হ্যাঁ, জিঙ্ক 3 এটা যৌগটার নাম কি বলো? জিঙ্ক আছে, তারপরে তারপরে কি আছে? ফার্স্ট কি বলো? কত নাম্বার হবে? আর এটা হচ্ছে 80 ফসফরাস নাম্বার। নাকি? ফসফরাস করে অক্সিজেন কই গেল? অক্সিজেনকে তুমি এই যে প্রমাণ করতেছো? অক্সিজেন, তার সাথে আমি যে ফসফরাস আছে, পরে অক্সিজেন আছে, তারপর 4 আছে, ব্রেকেট দিয়ে 2 আছে। একটা মায়ের দেওয়া উচিত, এগুলো পড়াইছি না? এটার নাম ফসফেট, পিও ফুট, সি মাইনাস করো নাই? ভাই কয় হ্যাঁ, নাম্বার? 80 80। 80। 80। হ্যাঁ, 80 নাম্বার দ্রবতার উত্তর গুণ কোনটা হবে? দ্রুত বলো। এর দ্রাব্যতা গুণফল প্রকাশক সম্পর্ক কোনটি? সম্পর্ক গুণফল 2 2 3 ভাই কি ঘ নাম্বার হবো ছোট ঘ? ও তোমরা তো ভালো করে দেখো কোনটা হতো, ভালো করে দেখো, একদম ভালো করে দেখো। হাই হাই রে। ছোট গান, এটা করলে সামনে কত হবে বলো তো? কোনটা? এটা সামনে কোনো সংখ্যা আসবে না, আসবে না। ও কত বছর? খাতায় লেখার প্রয়োজনই নাই, এটা করা শেষ আমাদের। আচ্ছা দেখো, 3 এর উপরে 3 দিলে কত হয়? 27। 27 আর 2 এর উপরে 2 দিলে কত হয়? 2 প্রতি 4 কি 4। 27 আর 4 গুণ দিলে কত হয়? 108। দেখো তো 108 অপশনের মধ্যে কয়টা আছে? একটা এক। একটাই তো আছে। তাহলে এটা বের করতে তো সময় লাগবে কত না তো? এই তারপরে দেখো সামনে জিঙ্কের দেখি নেই। দেখো জিঙ্কের উপর 3 প্লাস আর ফসফেটের উপর 2, শেষ। বুঝলা? যে আড্ডা ধরেন দিবাম না। আচ্ছা তারপরেরটা বলে দাও, 81 নম্বরটা। এরকম করেন ভাই। কঠিন না, এটা আমি দেখাই দিচ্ছি। 4 3টা তিন ডাস দেখে মাথা বেরিয়ে গেছে না? Ag2 C2O4, এটা হচ্ছে সিলভার ক্রোমেট। বুঝতে পারছো এটার নাম কি? সিলভার সিলভার ক্রোমেট। দেখো আচ্ছা, সিলভার অক্সালেট বলতে পারো, যেটা বলো। এটা কোনো 32 এইবার দেখো সিলভার ক্রোমেট আর সিলভার অক্সালেট। এবার দেখো এই সিলভার দিলাম, সিলভার লিখলাম, আর হচ্ছে Ac2 মানে হচ্ছে O4, এটা একটা, বুঝতে পারছো? এর দুই আছে না? এই দুইটা হচ্ছে এর মাথায়, এই মাথায়। আর সিলভার শুধু প্লাস হয়। এবার বলো তো কত হবে? 2 এস উত্তর কত? 2 3 ভাই ক নাম্বার? হ্যাঁ, ক নাম্বার? ঠাস করে বলে দিলে ক নাম্বার, এখন বলতে তো ধরে। এই যে ছোট কি হবে, ছোট গো? বাবা, একদম মনে হয় যে হয়ে গেছে গা, বলার সাথে সাথে হইলেই। কবিতা তুই আর আর একটা কমেন্ট করি। কত আমি নিয়ে কইলে দেখো এই যে খেয়াল করো, বলো তো এজি, খ নাম্বার। এই কবিতা দেখো ক নাম্বার বড় কথা। Ag2 এটা তো আছে, এটা ভাঙো। প্লাস হচ্ছে C2, এও ফুল লিখলাম, এটার উপর 2 মাইনাস আমি বলে দিলাম তোমাকে। তাহলে এটা তো একটাই আছে, দেখো তো সিলভার কয়টা আছে? দুইটা না? এই দুই দিতে হবে না সামনে। তাহলে 2s এর স্কয়ার ইনটু শুধু একটা s, কত? এটা 4s স্কয়ার ইনটু হচ্ছে s, তাহলে কত হয়? 4s3। আমি তো কইলে এর উপরে কিছু নাই। কার উপর কিছু কই তুই নাই? খ নাম্বারটা কর ফেলি না? কেন এটার উপর কিছু নাই মানে? এই দুইটা আমি তুমি কই ফেলাইলা? দুই তো আছেই। আমি জাস্ট বললাম এর উপরে একটা প্লাস হবে, কারণ তুমি দেখে তো বুঝতেছো না, এত বড় জগৎ দেখে তো বুঝতেছো না এই মাথায় কত হবে। এই কারণে ভাই ভাঙ্গে দিছে, তারপর আমরা বুঝি নাই। এত এখন বুঝছো বোকার এটা? বোকা। এখন এটা বুঝছো? ওইসে কইলে আর আড্ডা দিবেন কম না। তাহলে তাহলে এটা এটা বলা তো, এটার উত্তর কত? দেখো এখন না তোমাকে আমি, বাবারি। এটা বলো। কত বলেন? Al2SO4, এটার নাম কি বলো তো? এই জগৎটার নাম কি? এটা না পারলে নিজের গালে নিজে একটা চড় মারো জোরে, যাতে রাত পড়ে যায়। মারছি খেলো বলো। এটার নাম প্রথমটা অ্যালুমিনিয়াম, আর SO4 এটাকে কি বলা হয়? সালফার, সালফেট। তাই তো? না সালফেট। সালফেট তার এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। এর ইটা বলো, দ্রাব্যতা গুণফল বলো। মানে মানে কইছি। দ্রুত দ্রুত দ্রাব্যতা গুণফল, এটার জন্য বের করতে সময় লাগবে তোমাদের হচ্ছে 2 সেকেন্ড।
এটাকে আমি কি ধরবো? এক্স ধরবো। এটাকে কি ধরবো? পুরোটাকে ওয়াই ধরলাম। ওয়াই তাহলে এক্স টু দি পাওয়ার এক্স 2 এর উপরে 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই 3 এর উপরে 3 এস এর 7 উপরে কত? 5 3 2 আর 3 করলে 5 108 108 এস টু দি 5 এটা आंसर বুঝলা? একই প্রশ্ন উত্তর আছে তারপর আর প্রশ্ন ধরতে হইতাছে না কি একই রে প্রশ্ন দিতেছে তাও তোমরা পারতেছো না। এবার চলে আসো, তোরা খাতা খোলো, কোন লেভেলের ছাত্রী তাহলে বই খোলো, গানে বই খোলো, বুঝনি বই খোলো, বই খোলো। তোমরা লাইক চলে আসো 88 নাম্বার, 88 না না 88 আইনি গুণ পড়াইনি। তোমরা আরেকটা বলো, বলো 91 নাম্বার, 91 দেখো। 91 হুম, B3 3 91 নাম্বার। আজ থেকে 3 উত্তর দেখে বলবা না, দয়া করে উত্তর দেখে বলবা না। উত্তর আমার যাই নেই ভাই উত্তর কি নিছি বাইরে হবে 108 এস এস এর কি দেওয়া আছে কোন নাম্বার কোথাও যাচ্ছে না আচ্ছা দেখো, একটা জিনিস আমি তোমাকে দেখাই, মানে ভালোভাবে খেয়াল করো। ওইটাই ক নাম্বার উত্তর দেখাই দিয়ে খেয়াল করো। একটা উত্তর জিনিস আমি নাম্বার বলি, দেখো এইখানে A2 আর এইখানে B3 আর এইখানে A3 এইখানে B2, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে দ্রব্যতা গুণফলের? বলো না তো। না, এই দুই রকম ফর্মুলা যখন দেখবা চোখ মুঞ্জে, এটা হচ্ছে 108 এস টু দি পাওয়ার 5, এটা হলো দ্রব্যতা গুণফল। বুঝছো? বুঝছি দ্রব্যতা গুণফল পরীক্ষায় আসে জাস্ট 2-3টা টাইপ, আর কিছু না। এবার তার আগের অর্থাৎ 89 মাত্রা দেখো তো, 89 নম্বর মাত্রা, 90 নাম্বারটা পরে 89 নাম্বারটা দেখো। ওই 89 করে 89 বলে কোথায়? কি একটা অবস্থা! পাইছি পাইছি দেখো, অবস্থার কি হলো বাইনু দেখো, দেখো, দ্রুত দেখো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা কি মৌলকম নাকি বিকারিকম MX2 X2 হ্যাঁ, এটা দেখো, এস মূল এটাকে দ্রব্যতা কথা বলতে পারবো না। SP কিসের দ্রাব্যতা বলছে হ্যাঁ, আর দেওয়া হচ্ছে -2 m প্লাস x মাইনাস ওকে বুঝলা? এটা তোমরা উত্তর বলতে পারো? ক্যালকুলেটর তুলে যাও তো, ক্যালকুলেটর কি তুলতে পারবা? পারবা, এটা পারবা। আচ্ছা, এটা কিন্তু আমি 1 সেকেন্ডে বলতে পারবো। কেমনে জানো? এদিকে খেয়াল করো, সবাই তাকাও। কত নাম্বার তোমাদের বইয়ে? এই 89 নাম্বার। বোর্ডের দিকে তাকাচ্ছ, মানে হচ্ছে তোমাদের ফোনের স্ক্রিন হ্যাঁ দিকে তাকাও। হ্যাঁ দেখো, প্রথমে দেওয়া আছে mx2। দেখো আমি কিভাবে চিন্তা করবো, আমি ধর হচ্ছে ছাত্র, এখন আমি কিভাবে চিন্তা করবো? দেওয়া আছে দ্রাব্যতা গুণফল, বলছে দ্রাব্যতা কত, তাই তো? আমি কিচ্ছু লিখবো না, এমসি করছে না, কিচ্ছু লিখবো না। দেখো কি করবো, এটা একটা এস, এখানে আছে কয়টা এস? দুইটা এস। আমরা এটা দ্রাব্যতা গুণফলটা বের করি, এস ইন্টু 2s এর স্কোয়ার, তাহলে কত? 4s কিউব না? এটাই তো। এটা সমান কত দেওয়া আছে দেখো তো, এটা সমান দেওয়া আছে 7.4 ইন্টু 10^11, এটা দেওয়া আছে। এবার এস কিউবের মান নির্ণয় করতে হবে, দেখো তো। এই 7.4 ইন্টু হচ্ছে 10^11 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের শুধু এস এর মান দরকার। এখানে শুধু যা আছে তাই লিখবা। দেখো, ঘনমূল হবে আমরা এই তো পারি না এই যে এখানে দিবা, শেষ। আনসার বের করতে পারি না তোমাদের ক্যালকুলেটর আনসার আসবে, এটা যে কোনো মানে আসে আর কি, বুঝছো? আমার দেখতে হবে, আমি দেখে তোমাদের জানাবো আর কি। এটা কালকে আমি স্যার বলবো না স্যারকে না, আমি বলে দেবো, সমস্যা নাই। আমার কাছে ওই ক্যালকুলেটর নাই, আমাকে দেখতে হবে। আমার ওই ক্যালকুলেটর আমি হচ্ছে অনেক আগে থেকে ইউজ করা বাদ দিয়েছি, অনেক আগে থেকে, তাও ইন্টার থেকে এই ক্যালকুলেটর ইউজ করি। এখন দেখো, যতটুকু বললাম এতটুকু কি বুঝলা? এখন বলো তো, দ্রাব্যতা গুণফল এটা কি খুব কঠিন?